ভাইয়ের কিন্তু 17 বছরে মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না ভাই। কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাইলে অন্তর্বর্তী সরকারের ভয়াবহ পরিণতি হবে। পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকার ও ছাত্রনেতাদের উদ্দেশ্যে বলেছেন, কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই। কোনো দলকে ক্ষমতায় আনার জন্য যদি বর্তমান সরকার পরিকল্পিত বিলম্ব করে তাহলে 17 মিনিটে সরকারের পতন ঘটবে। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে এক র্যালিতে অংশ নিয়ে তিনি হুঁশিয়ারি দেন। আন্দালিব পার্থ আরও বলেন, ভাইরা, তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো 10 বলে 20 রান করেছ, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে গত 17 বছরে। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় তোমাদের মধ্যে ইচ্ছা জেগেছে তোমরা নির্বাচন করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো। এই নেতারও বলেন, বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারেনি। আমরা জনগণের কথা বলি। তোমরা যদি কোনোভাবে সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইরা একটা জিনিস পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগের 17 বছর লেগেছে, তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিটও লাগবে না। আমরা তোমাদের সহযোগিতা করতে চাই। আমরা উন্নয়নমুখী, আমরা সংস্কারমুখী, আর তাই নির্বাচন চাই। নির্বাচনমুখী একটা সংস্কার চাই। পলিথিন বন্ধ, হনরোধ এগুলোই অন্তর্বর্তী সরকারের কাজ না বলে মন্তব্য করে তিনি বলেন, আপনারা ঠিক করেন ঠিক কী কাজ করবেন আপনারা। আমরা কথা দিচ্ছি সব ধরনের সহযোগিতায় আমরা করব। পার্থ আরও বলেন, এখন আমরা দেখি আওয়ামী লীগ আমলের দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে। দরবেশ সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছেন, এর জন্য সাধুবাদ জানাই, কিন্তু সামিটের আজিজ খানকে এখনো ধরতে পারেননি। আপনি এস আলমের মতো মানুষকে এখনো ধরতে পারেননি। আমরা শুনি তারা বীর দর্পে বিদেশে ঘুরে বেড়ায়। আপনি এখানে আসছেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আপনার প্রোফাইল সবচেয়ে বড়। আপনি সেটা ব্যবহার করুন, তাদেরকে দেশে নিয়ে আসুন। বাংলাদেশের মানুষ দেখতে চায় এই অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা যারা করেছে তাদের বাংলাদেশের মাটিতেই ফাঁসি হোক। যারা বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের বিচার করতে হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।